বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দুই দেশ গল্প লিখছে আগামী নতুন সূর্যোদয়ের। এই দুই দেশের দৌড় উন্নতির পথে, কে যাবে সামনে, কে পড়বে পিছিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাল 2050, এই সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কে কার থেকে কত বেশি এগিয়ে থাকবে, এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করা যাক। বর্তমান সময়ে ভারতের জিডিপি 4 ট্রিলিয়ন মার্কিন ডলার, জনসংখ্যা 140 কোটি, টেকনোলজি, স্পেস ও ম্যানুফ্যাকচারিং এক বড় শক্তি ভারত। আর অপরদিকে বাংলাদেশের বর্তমান অবস্থার দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের অর্থনীতি 500 বিলিয়ন মার্কিন ডলার, জনসংখ্যা 18 কোটি। প্রযুক্তিগত উন্নয়ন, টেকনোলজি, পোশাক শিল্প ও রেমিটেন্সে বাংলাদেশের উত্থান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চলুন এবার কথা বলি ভবিষ্যতের ওই নীল দিগন্তে 2050 সালের পূর্বাভাস সম্পর্কে। 2050 সালের কথা বললে দেখা যাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সব থেকে বা অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দেশ হবে। বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া নয়, বিশ্বের অন্যতম ধনী দেশের কাতারে চলে যেতে পারে। বাংলাদেশের অর্থনীতি ভারতের থেকে অনেক শক্তিশালী হবে। বাংলাদেশের গড় আয় ভারতের দ্বিগুণ, 3 গুণেরও বেশি হবে। বাংলাদেশ হবে এশিয়ার সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং হাবগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং ডিজিটাল সার্ভিস বিশ্বের অন্যতম শীর্ষস্থানে চলে যাবে। তবে আমরা যদি মোট জিডিপির কথা বলি তাহলে ভারত থেকে বাংলাদেশ পিছিয়ে থাকবে। ভারতের জনসংখ্যা 140 কোটি, ভারতের মোট জিডিপি বাংলাদেশ থেকে অনেক বেশি থাকবে। যেখানে দেখা যায় 2050 সালের দিকে বাংলাদেশের জিডিপি হতে পারে, মোট অর্থনীতি হতে পারে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার, সেখানে ভারত বাংলাদেশ থেকে বহুগুণ এগিয়ে থাকবে। তবে গড় আয়, বাংলাদেশের গড় আয় ভারতের গড় আয় থেকে অনেক বেশি থাকবে। বাংলাদেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকবে ভারতের সাধারণ মানুষের তুলনায়। দর্শক, এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।